হ্যালো সবাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে 200 গ্রাম পনিরের একটা ব্লগ, মাদার ডেয়ারি টক দই, আর স্পেশালটা হলো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যেটা আর কি, সেটা হলো কুকমি চাইনিজ 10 in 1 মশলাটা। একটা ম্যাজিক মশলা, সত্যি সত্যি। আমি এখানে পনিরগুলোকে ডাইস করে নিলাম। তার মধ্যে একটু দিয়ে নিতে হবে 2 থেকে আড়াই চামচ মতো, ওই ধরো ছোট চামচ হলে 3 চামচ মতো টক দই, আর তার সাথে এই 10 in 1 ম্যাজিক মশলাটা। সত্যি ম্যাজিকই বটে, জানো তো। আচ্ছা, পনির যারা ভালোবাসো না তারা কিন্তু এটা মাস্ট ট্রাই একটা রেসিপি, অবশ্যই করে খেও। তোমাদের পনিরের সেই ধারণাটা, সেই স্বাদ সম্পর্কে ধারণাটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে, এটা আমার গ্যারেন্টি। এনিওয়ে, আমি মশলাটা একটু স্বাদ মতো দিয়ে নিলাম। একটাই অ্যাড করতে চাই ইনফরমেশন, যে মশলাটাতে কিন্তু অলরেডি অ্যাডেড সল্ট থাকে। সো তোমরা কিন্তু সেটা ব্যাটার যখন রেডি হয়ে যাবে, একটু চেখে জাস্ট জিভে ঠেকিয়ে দেখে নেবে যে নুনটা বেশি বা কম হচ্ছে কিনা। আমার মোটামুটি সামান্য একটু নুন অ্যাড করতে হয়েছিল, আদারওয়াইজ কোনো ব্যাপার নেই। এটা কিন্তু তোমরা বন্ধুরা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা ইনস্ট্যান্ট 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। এটা অলমোস্ট একটা জিরো অয়েল রেসিপি। সামান্য তেল দিতে হয়, রাদার না দিলেও চলে। ভালো ননস্টিক হলে তেলের কোনো প্রয়োজন হয়ই না। তো চটজলদি রান্না গরমের মধ্যে, অথবা বাড়িতে কেউ আসলে যদি তোমরা কিছু করে দিতে চাও, এটা কিন্তু বেশ ভালো একটা অপশন। তোমরা এটাকে গ্রিলও করতে পারো, অথবা বেকিং এ ট্রেতে দিয়েও বেক করে খেতে পারো। আমার এখানে সেরকম কোনো প্রভিশন না থাকার জন্য আমি এটা ইন্ডাকশনে ননস্টিক প্যানের ওপরে করেই তোমাদের সাথে দেখাচ্ছি। পনির কজন ভালোবাসো, আমার মতো পনির কজন ভালোবাসো এখানে আছো, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর পনির আমি যতটা না ভালোবাসি, আমার থেকে আমার বোন ভীষণ ভালোবাসে, ওর আবদারেই কিন্তু এই রেসিপিটা আজকে রেডি করে ফেললাম। তো এইভাবে সেট করে আমি রেখে দিলাম। এটাকে একটু ঢেকে রাখতে হবে। ওই ধরো তেল যতক্ষণ গরম হচ্ছে, আমি কিন্তু প্রি ম্যারিনেশন এখানে কোনো করা ঝামেলা করিনি। প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখতেই পাচ্ছ 1 চামচ মতো তেল। সেটাকে একটু ঘুরিয়ে নাড়িয়ে গরম করে নিলাম। তার মধ্যে জাস্ট ঢেলে দেবো, আর কোনো কাজ নেই। জাস্ট রংটা মানে তোমরা দেখো কি টেম্পটিং না, মানে খুবই ভালো খেতে। খুব বেশি আছে কিন্তু রান্নাটা করবে না, লো থেকে মিডিয়াম ফ্লেমেই রান্নাটা হবে। আদারওয়াইজ পনিরগুলো কিন্তু ওভার কুকড হয়ে গেলে বাই চান্স রাবারি টেক্সচার নিয়ে নেবে। যাই হোক, সেই টাইমিংটা একটু মেপে নিয়েই দেখতে হবে। আমি যা 5-10 মিনিট পরে, 5 থেকে 10 মিনিটও হার্ডলি হয়তো সময় লাগে না। তো তোমরা একটু চেক করে নেবে যে মোটামুটি এটা টেক্সচারটা দেখো, একদম মানে সফট টেক্সচার, খুব টেস্টি হয় খেতে। অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করবে। ট্রাই করলে শুধু হবে না, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে হবে কিন্তু যে কেমন লাগলো, ঠিক কেমন খেতে হয়েছিল। আমি নতুন এখন যেহেতু ছুটিতে রয়েছি, নতুন রেসিপি ইনভেনশন আমার কাজ হয়ে দাঁড়িয়ে গেছে। যাই হোক, কুকমির প্রতিটা মশলা যেমন ভালো, তেমন সুস্বাদু, তেমন ফ্রেশ, রান্নাগুলোকে কিন্তু অত্যন্ত টেস্টি করে তোলে। তোমরা মাস্ট ট্রাই করো, রেসিপিটা অবশ্যই ট্রাই করো। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আসি।